অনেকটাই লাগবে। সেটার মধ্যে হলো যদি করতে চাই কক্লিয়ার ইমপ্লান্টে যদি যাই তো হলো সেক্ষেত্রে আমার কিছু কিছু সিটি স্ক্যানের চেক লিস্ট আমার দেখে নিতে হবে, আর একটা কিছু এমআরআই এর কিন্তু কিছু চেক লিস্ট আছে। তো এই দুটো চেক লিস্ট দেখতে গেলেই আমাকে আর কি ওর নর্মাল অ্যানাটমি না শিখে আর কোনো রাস্তা না। তো দিস ইজ ইম্পর্টেন্ট। এখন সিটি টেম্পোরাল বোনের একটু কিছু নর্মাল স্ট্রাকচার ও কিছু দেখাবে আপনাদেরকে। তো শেষে আমাদের কিছু প্যাথোলজি আছে, সেখানে আমরা এমআরআই সেশনেও কিছু জিনিস আছে আর কি, চেক লিস্ট আছে। তো সিটির চেক লিস্টের মধ্যে আসলে হলো যতগুলো ক্যানেল আছে ততগুলো। তো আমাদের আছে এক্সটার্নাল ওইটরি ক্যানেল, ইন্টারনাল ওইটরি ক্যানেল, তাছাড়া আমাদের হলো আছে হলো কনজেনিটাল যেটা লিশন আছে সেগুলো, ফেশিয়াল হলো ক্যানেল ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো মাইন্ড যেখানে সেমি সার্কুলার ক্যানেল তো আমরা দেখতে পাবো, কোক্লিয়া সবই দেখতে পাবো, কিন্তু আমরা দেখতে পাবো বনি স্ট্রাকচারটুকু দেখতে পাবো। তো সে যদি ফেশিয়াল নার্ভ হয় তাহলে কিন্তু আমরা শুধু ফেশিয়াল যেটা দেখতে পাবো ক্যানেলটুকুই দেখতে পাবো। তুমিও আছো নাকি? দেখতে পাবো এমআরআই করে, কিন্তু আমরা ক্যানেলটা দেখতে পাবো হলো সিটি স্ক্যান। তো এইরকম দুটো হলো যেটা মডালিটি সাংঘাতিক রকমই ইম্পর্টেন্ট, দুটোর কমপ্লিমেন্টারি, এবং হলো সেটা না হলেই আর কি কিন্তু আমরা একটা কোক্লিয়ার ইমপ্লান্টের রুগীকে আমরা লিস্টে নাম লেখাতে কিন্তু যেটা পারবো না। এবং এগুলো সবই একটা ছোটো ছোটো সিনারির মতো বা সিনেমার মতো, যে শুধু খালি বলে স্যার আমি কি করবো কিনা, আমার বাচ্চার ইমপ্লান্টের নামটা লেখানো কি আসলেই সম্ভব হবে কিনা, এইটুকু স্যার আপনি শুধু বলে দেন। তো সেটার জন্যে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন হলো আমার কোক্লিয়ার নার্ভ নাই, আর যত আছে সব কিছু রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। হ্যাঁ, তাহলে মাইনাস হলো 1000 হলো বোনস, আর হলো বাতাস হলো আমার হলো সরি আর কি, এটা প্লাস 1000 হলো আমার বোনস, আর হলো -1000 হলো আমার হলো এয়ার। তাহলে সেক্ষেত্রে ডিফারেন্স আছে আমার 2000 ডেন্সিটির ডিফারেন্স বা 2000 ঘনত্বের ডিফারেন্স। শুধু সেইখানেই এই সার্সিটি করা যাবে, আর শরীরের একটা জায়গাও করা যাবে না। সেক্ষেত্রে আপনারা তিনটাই দখল করে আছেন। তো তিনটা দখল, যেমন আর কি পিএনএল দিয়ে দখল করে আছেন, টেম্পোরাল দিয়ে দখল করে আছেন, তারপর দেখা যাচ্ছে হলো ভোকাল হলো ধরেন তো দেখলাম কর্ড আর কি কলসি আছে, তাহলে আপনারা শেষ তো না করলেই নয়। তো এটাই আর কি। Squamous, mastoid, petrous, tympanic, and styloid process. Temporal bone anatomy. The superior portion is squamous part, which contains zygomatic process and articular tubercle and mandibular fossa. The tympanic part, which contains styloid process. The petromastoid part, which contains the petrous part and separate mastoid part. This is inner portion of medial view of temporal squamous part, zygomatic part, petrous part, and below this is styloid process. Squamous forms lateral wall of middle cranial fossa. Mastoid part, the aerated posterolateral portion of temporal bone. Petrous, which is pyramidal shape medial temporal bone containing inner ear, internal auditory canal, and petrous apex. Tympanic part, which is U-shaped bone forming bony external auditory canal and styloid process. Here, this is a HRCT card of temporal bone. Here, this is the squamous part. Squamous part. This part is petrous apex, and this part is mastoid portion, which is aerated. There are multiple air cells, and this is auditory canal. This one is external auditory canal. In below cut, we will scroll inferiorly. There you can see the styloid process and mastoid process posteriorly. This is the coronal section. Here you can see the mastoid process and mastoid teeth.
There is also we can see the stylus processes. Major review areas of temporal bone in CT. CT তে সাধারণত পাঁচটা এরিয়াতে ভাগ করি যে লিশনটা কোন এরিয়াতে লোকেটেড। তারপর আমরা ডিফারেন্সিয়াল চিন্তা করি, তারপর আমরা ইমেজিং ফাইন্ডিং করি। তো এই পাঁচটা এরিয়া আছে: এক্সটার্নাল অডিটরি ক্যানেল, মিডল ইয়ার, ইনার ইয়ার, ইন্টারনাল অডিটরি ক্যানেল, intratemporal facial nerve. External auditory canal. This is the lateral third of the external auditory canal is fibrocartilaginous, while medial to third of external auditory canal is surrounded by tympanic portion of temporal. Anterior wall of external auditory canal formed by posterior aspect of glenoid fossa, and posterior wall of external auditory canal formed by anterior margin of masseter segment of temporal. Here you can see these are cartilaginous part of external auditory canal. This is the bony part of external auditory canal. Here we can see the sputum, where the tympanic membrane is attached. Sputum and tympanic annulus, and this is the same tympanic membrane. Here we can see the outer ear of pinna. This is class of helix, helix, and helix, and this is the external auditory canal. Tympanic membrane. In this picture, you can see the tragus, helix, and helix. There is a pathology. This is external auditory canal atresia and microtia. This is external auditory canal. You see no external auditory canal here, and the inner ear, in the middle ear, we see no ossicle. There is also absent external auditory canal. In the middle ear, no ossicle. There are আসলে ওই যে এক্সটার্নাল অডিটরি যেটা ক্যানেল হলো যে আরেকটা ডেভেলপমেন্ট তো আসে বিভিন্নভাবে ওটা প্লে করতে থাকে। সে কারণে দেখা যায় যে যদি কোনো সমস্যা থাকে এক্সটার্নাল অডিটরি ক্যানেলে দেখা যায় সেই সাথে আমার মিডল ইয়ারের তো আর কি সম্পূর্ণটাই দেখা যায় যে এখানে হলো নো পিনা, একদম টোটালটা দেখা যায় যে নবি লাইক আছে যেটা মাইক্রোটিয়া, বা দেখা যাচ্ছে শুধুমাত্র এক্সটার্নাল অডিটরি যেটা করা হলো যেটা ক্যানেলের সম্পূর্ণ মুখটাই শুধু বন্ধ এবং সম্পূর্ণ ক্যানেলটা আবার ঠিক আছে। আবার দেখা যায় যে টোটাল হলো যেটা ক্যানেলটা দুই পার্ট, কার্টিলেজিনাস এবং বডি পার্ট, টোটালটাই হলো সব কিছু দিয়ে একবারে নন ক্যানালাইজেশন। হ্যাঁ, তা ওই ক্ষেত্রে তো আমার এটা আসলে হলো আগের থেকে না হলো তো মেন যেটা জানা থাকলে আমি কীভাবে তাহলে আর কি সার্জারি করতে পারবো সেই। Next pathology we see external auditory canal cholesteatoma. Here we can see in the external auditory canal the soft tissue density inside the external auditory canal, and there is bony erosion of tegment tympani. Here another picture, there is soft tissue density inside the external auditory canal, and the floor of medullary cavity is eroded. There is significant bony erosion with flakes of calcification. These are bony fragments. তো এখানে আসলে কি হয়েছে, প্যাথোলজিটা কি, সব তো আর কি দেখা যাচ্ছে যে বাতাস আর কি, তাই না, সব আর কি একবারে লুসেন্ট দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে সেটা রিপ্লেসড হয়েছে আর কি অন্য একটা হলো যেটা ডেন্সিটি, এইটাই হলো। তো আসলে কিন্তু প্যাথোলজি কিন্তু তো এইটাই ডিসিজ আসলে। অটাইটিস এক্সটার্নাল ম্যালিগনেন্সি। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এখানে যে এক্সটার্নাল অডিটরি ক্যানেলের সাইডে করে দিলে সেটা থেকে বডির ডিফারেন্ট সেন্সার হলো কেবল আগার না স্যার একটু পরে ভুলে যাবে না এটা লেখা হ্যাঁ না তো নেলে স্যার ওটা আমরা সবাই নিচে চিন্তা করি কনসেপ্ট কোলেস্টেটমার মেলিগনেন্সি কম্পাউন্ড। ইয়েস, তাহলে ঘটনা কোলেস্টিওটোমা এবং ঘটনা মেলিগনেন্সি, ঘটনা এক্সটার্নাল অডিটরি ক্যানেল হলো যদি কোলেস্টিওটোমা, তো আমি যদি আর কি চিন্তা করি সেক্ষেত্রে এক নম্বর হলো একটা বয়স, তাছাড়া রুগীর তো একটা প্রেজেন্টেশন আছে আর কি, ধরেন আর কি তার ডিসচার্জটারও তো একটা নিশ্চয়ই আপনার কাছে আর কি সেটা হলো ওটা সিপারেট হয়ে আছে। সেকেন্ড হলো যদি আমি করি তার সব কিছু, এটা তো সম্পূর্ণ বনি উইন্ডো হবে আর কি, আনতে হবে সব কিছু উইন্ডোর উপরে করতে হবে কন্টাই, হ্যাঁ দিলে হয়ে গেল। সেকেন্ড যদি আরও শিওর হতে চাই তাহলে আমি তখন চলে যাবো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিংয়ে করে, ওখানেও কিন্তু আমার আর কি সিকোয়েন্স চিনতে হবে, সব আছে, অস্ত্র সময় হবে না। এই জন্য কোশ্চেনটা না করে একটু আগায় আমরা সেটা শুনি।
এবং আর কি সেক্ষেত্রে আমার খালি T1 T2 এবং কিন্তু T1 কন্ট্রাস্ট দিলে চলবে না, কোনো কন্ট্রাস্ট লাগবে না, কিছুই লাগবে না, ডিফিউশন ওয়েটেড সেক্ষেত্রে B0 নামে ওখানে একটা প্যারামিটার আছে, সেটার আর কি একটা ভ্যালু ওই টেকনোলজির সাথে ঠিক করে বলে দিতে হবে আমার, যে আমি এটা এরকম সাসপেক্ট করছি, তাহলে T2 তে দেখবেন ডিফিউশন ওয়েটেড ইমেজে দেখবেন সাদা চকচক করছে, ওটা তো মোস্ট বিউটিফুল টিমার। The ARP cavity within the petrous portion of temporal bone which contains vesicular tape. It is bounded medially by tympanic membrane. Laterally, the inner structures medially medially and tegment tympani superiorly, and the jugular wall or jugular floor inferiorly. Here we can see the আমরা এক্সটার্নাল অডিটরি ক্যানেলের সাথে যে আমাদের যে করা ব্রেনের যে বাউন্ডারিটা, যেমন আর কি মিডল ইয়ারের সাথে তো টেগমেন্ট টিম্পানি, ওখানেও একটা বাউন্ডারি আছে টেগমেন্ট মাস্টারয়েড আসলে we can see the middle ear. There are middle ear vesicles, the stapes with foot plates and the tympanic membrane, extramedullary canal. This is the cartilaginous part. This is graphical representation. Next, the middle ear cavity is subdivided into several parts depending in relation to the planes of the tympanic membrane. Epitympanum, which is the superior to the membrane, mesotympanum, which is directly medial to the membrane, and hypotympanum, which is inferior to the membrane. Epitympanum is defined as the middle ear cavity line drawn from sputum to tympanic segment of cranial nerve 7. The sputum is a sharp bony projection. I will show in the next slide. Mesotympanum is the middle ear cavity between the connecting sputum and tympanic segment of cranial 7 above, and the line which connects the tympanic annulus with the base of cochlear promontory below. Cochlear promontory is a bone overlying the cochlear basal arm. Tympanic annulus is a bony projection to which the tympanic membrane attaches inferiorly. Hypotympanic is a shallow groove below the second line. এখানে আমরা স্পুটাম থেকে ক্রেনিয়াল নার্ভ 7 এখানে আছে কিন্তু টেম্পোরাল লোব আর কি, এখানে আর কি এটাই হলো টেম্পোরাল লোবের সাথে ডিসওয়ান হলো আমার কথা মিডল ইয়ার। এখানে temporal lobe which is separated from middle ear by tegment tympani. Then this one is epitympanum, which is above the line from sputum to cranial nerve 7 segment. Then there is another line from tympanic annulus to cochlear base of cochlear promontory. This part is mesotympanum and this one is hypotympanum. এটার ক্ষেত্রে সবচেয়ে খুব বেশি তো সবসময়ের জন্য আপনার আর কি তো যেটা মনে থাকবে না, যেখানে দেখবেন আইসক্রিমটা আছে তো সেটা হলো একেবারে মিডিয়াল এপিটিম্পানিয়াম, যেখানে দেখবেন কোনটুকু আছে যেটা ধরে আমরা খাই সেটা হলো মেসোটিম্পানিয়াম। আর এই যে হলো আমার আর কি যে মেমব্রেনের নিচে তো আর কি আমার হাইপোথিসিস। Now, epitympanum is defined as the middle ear cavity above the line from sputum tip. There is some space, Prusa space. Prusa space, which is the lateral epitympanic recess, anterior epitympanic recess, tegment tympani, and editors at antrum. This is the part of middle ear. Here we can see the lateral epitympanic recess, which is called Prusa space. This is the anterior epitympanic recess, which is above the epitympanic cork. This is the ice cream cone appearance of middle ear ossicles. Here, the top of the ice cream is head of medius, and the lower portion is the body of incus. And medially, there are cochlear promontory, and there is, you can see the lateral semicircular canal, and this is vestibule. এটা বুঝতে কারো সমস্যা আছে, এটা কিন্তু আমাদের বাইরে এই যে এটা কিন্তু একটা সারফেস, এদিকে হলো আমরা চলে গেছে। তাই এখানে আমি আপনাদের কাছে একটা জিনিস জিজ্ঞাসা চাই আমার জানার জন্য। তো যেটা আমরা লিখি যেটা মাস্টার্ডাইটিস, তো এটা কি আগে মিডল ইয়ারের কি আগে হবে ইনফেকশন, নেক্সট কি হবে যেটা মাস্টার্ডাইটিস, নাকি ডিনোভো কোনোভাবে এই যেটা মাস্টার্ডাইটিস যদি আমার ডিরেক্ট পেনিট্রেশন না হয় তাহলে কি সম্ভাবনা আছে? মাস্টার্ডাইটিস হবে, কারণ মাস্টার্ডাইটিসটা আগে হয়। তো আমার কাছে কিভাবে হবে যদি আর কি আমি যাই এক্সটার্নাল অডিটরি, যদি যাই ক্যানেল দিয়ে যদি যাই, তাহলে আমার ক্যানেলের মধ্যে মেমব্রেনটা রাপচার হলো, রাপচার হয়েই তো আমার সামনে পড়তেছে মিডল ইয়ার, তাহলে তো আগে হলো মিডিয়া হলো ওটা কি,
তো নেক্সটে আমার কি হলো পুশ বা পাসের হলো স্রোত চলে আসলো আমার আর কি ওই যেটা কারেন্ট দিয়ে চলে আসলো হলো ওটা মাস্টার্ড অ্যান্ট্রাম দিয়ে চলে আসলো এইটা দিয়ে এবং সেকেন্ড সে করলো 2 কুল ছাপাই গেল তাহলেই হলো ঘটনা মাস্টার্ড আর জানি না এইটা আপনাদের সাথে আর কি আমি আজকে শুনতে আসছি স্যার এটা প্যাথোজেনেসিসটা স্যার তারপরে মাস্টার্ডে স্যার এটা প্যাথোজেনেসিস যেটা হচ্ছে ভেন্টিলেশন পাথওয়ে যেটা অবস্ট্রাকশন হয় সেটা এরকম তুমিও কিন্তু আর কি শুনো আমাকে তো কিছু লাভ রেডিওলজিক্যালি স্যার আমরা যেটা পাবো সেটা হচ্ছে ম্যাস্টার লেয়ার আর মিডিলার টেস্টের যে জায়গাটা স্যার এটা যদি মানে মিডিলার মিউকাস ইডিমাটাস হয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারি apart from if there is any huge coloration issue or ossicular irritation or cholesterol কিন্তু ম্যাস্টার লেয়ারে যে ছোট ছোট সেলগুলোতে যখন কালেকশন জমা হয় তখন তা আর্লি আমরা রেডিওলজিক্যালি বুঝতে পারি রেডিওলজিক্যাল না ওটার কোশ্চেনটা তুই বুঝিস না না ওটারই ব্যাপার আগে হবে ওটা কি যেটা মিডিয়া নাকি আগে হবে ওকে স্যার আপনি একটু বলেছেন অটাইটিস মিডিয়ার একটা কমপ্লিকেশন হচ্ছে মাস্টার্ডেটিস হ্যাঁ তাহলে আগে অটাইটিস মিডিয়া হবে রাইট স্যার এখানে এই স্লাইডটা আমার একটু কথা আছে এটা বুঝতে পারবে আলু কারে জানাই বলেন জোরে বলেন স্যার স্যার এখানে যে আইসকোনে পেরে যেটা খুবই ইম্পর্টেন্ট সাসেন বলে দিচ্ছে হচ্ছে রিপিটিং এখন এটা আপনাকে অ্যানাটোমি চিন্তা করতে এটা কিন্তু ওই উপরের দিকটা কিন্তু অ্যান্টেরিয়র ইয়েস নিচেরটা পোস্টেরিয়র এটা কিন্তু মাথায় ফার্স্টে সেট করতে ইয়েস ইয়েস তাহলে আপনার কানটাকে এবার নিজের কানকে চিন্তা করেন করলে মেলিয়াস আগে থাকবে না পিছে থাকবে মেলিয়াস সামনে থাকবে না মেলিয়াস সামনের কোলাটা হচ্ছে মেরিড অফ দ্য মেলিয়াস ঠিক আছে এইভাবে আপনাকে কোঅর্ডিনেট করতে হবে আর পিছনেরটা আসলে শর্ট প্রসেস ইনকাস দ্য বডির সাথে এটা শর্ট প্রসেস অফ ইনকাস এটাই আপনার এসে আসবে আর লং প্রসেসটা তখন নিচের মেজোপিটারের ফিল্ডে তখন হচ্ছে ওইটা আসবে তাহলে এটা হচ্ছে ওই যে নিজের কানের সাথে একটু শুরু সামনে করতে সামনে থাকবে হচ্ছে বলটা হেড অফ দ্য মেলিয়াস পিছনেরটা শর্ট প্রসেস ইনকাস এটা হচ্ছে ওই যে আমাদের ইম্পর্টেন্স আছে এই কাটটা নেওয়া হয়েছে অ্যাবভ দ্য লেভেল অফ এক্সটার্নাল অর্ডিনারি ক্যানেল এখন আমরা একটু আরেকটু সুপিরিয়রলি যদি যাই তখন আমরা দেখব যে এপিটিপিয়ামের সাথে একটা কানেক্টিং চ্যানেল আছে ম্যাস্টোয়েড অ্যান্ট্রামের দিকে সেটা হচ্ছে মিডিয়াস হেড অ্যান্ট্রাম সেটা মোর সুপিরিয়রলি নেক্সট এটা হচ্ছে একটা করোনাল সেকশন আমরা দেখতে পাচ্ছি যে এক্সটার্নাল অর্ডিনারি ক্যানেল এবং এখানে মিডিয়াল একটা জিনিস একটু আর কি এখানে আসলে একটা ক্লিয়ার করি আসলে সবসময় সব কথা বলা যায় না সিটি স্ক্যানে কিন্তু রুগীর উপরে শুধুমাত্র আমরা শোষা যেমন করে কাটি সেই মানে ট্রান্সভার্স সেকশন ছাড়া আর কোনো সেকশন রুগীর উপরে নেওয়া যায় আমরা যতই কিছু যাই না কেন সবই রিকনস্ট্রাকশন করতে হবে যেমন আপনারা ছবি এ করে না এর গলা ওখানে লাগান এ করে রিকনস্ট্রাকশন সেটা ছাড়া হবে না কিন্তু এমআরআই আমরা কিন্তু মিনিমাম তিনটা প্লেনে মাল্টি প্লানার এবং সেখানে সিকোয়েন্সও অনেক আর কি সেই জন্য আমরা রুগীর উপরেই তিনটা কিন্তু আসলে আমরা নিতে পারি সেটা হলো সিটির ক্ষেত্রে সেটা আসলে কিন্তু সম্ভব হয় না তো সেই রিকনস্ট্রাকশনের কি ইম্পর্টেন্স সেটা আমরা নেক্সটে যখন এ করব হাইপার এক্সটেনশন করলে আসলে আপনার রেডিওলজি সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে তো যে যন্ত্রে যত বেশি তাড়াতাড়ি ছবি নেওয়া যাবে যত হলো কম মুভমেন্ট হবে সেই যন্ত্রের দাম বেশি এবং সেটা দিয়েই ছবি রেজুলেশন সবচেয়ে হবে হাইপার এক্সটেনশন করে ছবি নিতে গেলে সে আসলেই ওইভাবে আর কি হবে না আর কি সেই জন্য নাই হয়তো বা আসতে হবে না এখানে আমরা করোনা সেকশন দেখতেছি যেখানে আমরা কক্লিয়ার উপরে লেভেলিং সেগমেন্ট দেখতেছি ফিক্সিয়াল নার্ভের এবং মিডল ইয়ারের ঠিক মিডিয়াল সাইডে আমরা দেখতেছি ফিক্সিয়াল নার্ভের টিম্পেরিক সেগমেন্ট সামনে আরো পরের স্লাইডে আরো ভালো বোঝা যাবে এখানে কর্নার সেকশন অফ মিডিয়াল ক্যাভিটি এখানে ওসিডল ল্যাটারালি প্রোসেস স্পেস মিডিয়ালি এখানে কোক্লিয়ারিফর্ম প্রসেস থাকে যেখানে অ্যাটাচ থাকে টেনসর টিম্পেরি টেন্ডন অফ টেনসর টিম্পেরি দিস ইজ স্কুটাম এখান থেকে টিম্পেরি মেমব্রেন যাচ্ছে পার্স প্লাসিডা এবং পার্স টেনসা এখানে এনুলার অ্যাটাচমেন্ট এইটা কি একটু ছবিটা রাখুন স্লাইসটা হলো একটা করা করোনাল রিকনস্ট্রাকশন করা বলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোক্লিয়ার গুলো সম্পূর্ণ টার্নগুলো আমরা দেখতে পাচ্ছি হাফ টার্ন তো সেম ছবিটা যদি আমি দেখতাম ট্রান্সফার্সে
করতাম একটা সাধারণ একটা নডুল ছাড়া আর কিছুই দেখতে পারতাম না, ডেন্স একটা কিন্তু যেটা সোজা নডুল দেখতে পেতাম আর কি। এবং সেখানে যে এই যে তার ডিফারেন্সিয়েশনটা সেটা কিন্তু আমাদেরকে করোনাল রিকনস্ট্রাকশন ছাড়া সম্ভবই না এটা করা। তো সেখানেই আমরা কিভাবে বেজাল টার্ম চিনতে পারবো, তাহলে তো সেটাকে করতে হবে করোনাল রিকনস্ট্রাকশন না করলে তো আমরা কিন্তু যেটা বেজাল টার্ম বা সব টার্মগুলো চিনতে কিন্তু দেখো না পারবো না। যেটা করতে হবে কোক্লিয়ার ইমপ্লান্টের সময় যেখানে থাকবে স্টিমুলেটর এটা যেখানে আর কি আমরা জোড়াই As you can part of medullary cavity, there are posterior wall. In the posterior wall, we will see some three important structures: facial nerve recess, pyramidal eminence, and sinus tympani. In the medial wall, we will see lateral semicircular canal, tympanic segment of cranial nerve 7, oval window, and round window. This is axial cut here serially from medial to lateral. At first, this is the sinus tympani. This air-filled space is sinus tympani. Then this bony projection is pyramidal eminence. A pyramidal eminence se attach থাকে হচ্ছে আমাদের stapedius muscle. তার পাশেই থাকে হচ্ছে facial nerve recess, facial recess. তার পিছনে আমরা দেখব যে facial nerve এর posterior tendon. এখানে আমরা দেখতে পাচ্ছি যে includo-stapedial joint, incus এবং stapes joint টা axial. Another axial cut, here we can see the petrous apex medially, and this petrous forms synchromatosis with sphenoid. Here we can see the round window. This is the basal term of cochlea. Basal term of cochlea is attached a round window, and this is sinus tympani. Another axial cut. This one is cochlea. Here inside there is some white area we can see. This is the modulus, the central bony axis of cochlea, and this is internal auditory canal. Here we can see the crus of stapes, the crus of stapes, and there is plate. এবং যেখানে রাখছে সে দুইটা পা রাখছে ক্রাস যেখানে সেটারই নিচেই কিন্তু আমার হলো ওভাল স্যার আমাদের একটা এখন বলা উচিত না স্যার যখন কোনো পেশেন্টকে অটোস্টার্সিস ডায়াগনোসিস এই কার্ডটা যেন স্যার আমরা এইটা তো হলো ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি তাহলে আবার আসলে আমি কিভাবে আর কি তো যেটা বুঝতে পারি আসলে কিন্তু নর্মাল সেকশন করলে তো সেটা কিন্তু আমিও বুঝতে পারবো আপনার একটা ক্লিনিক্যাল সিনারিও আছে আমার কাছে, তাহলে আমাকে তো যেটা সার্চ করতে হবে কিন্তু যেটা সেইভাবে সেই ক্ষেত্রে আমি যদি সময় থাকে তাহলে আসলে যেটা আমি দেখাবো আসলে কিন্তু রিপোর্টিং সিস্টেমটা নট ইন দ্য ফিল্ম আসলে আর কি। রিপোর্টিং সিস্টেম হলো এটা কনসোলে এবং এটা কন্টিনিউয়াস কিন্তু যেটা ছবি, ওই ক্ষেত্রে আমি সম্পূর্ণ মেলিয়াস ভালো দেখতে পাচ্ছি, ইনকাস ভালো দেখতে পাচ্ছি, কিন্তু যখনই দেখবো স্টেপসের ওই ফুড প্রসেস দেখতে গেলে আমাকে এইভাবে করতে হবে, কন্টিনিউয়াস ছবি নিয়ে জুম করতে হবে, লার্জ জুম করে ফেললেই দেখতে পাবো যে আমি এ করবেন দেখবেন তার কিন্তু একটু ডেন্সিটি কিন্তু একটু কম, হ্যাঁ সেখানে তো সম্পূর্ণটা দেখি যে ওখানে ডেন্স হয়ে গেছে বা ওই দুটাকে আমি পারছি না আইডেন্টিফাই করতে পারছি না, তা এটা পুরো ম্যাথামেটিক্সের মতো তার আর কি। তো সেটা আপনার সাইজ আলাদা করে তারপর ওটা আলাদা করে নিতে হয়, সেই কারণে এখানে আছে সে তো এক একটা করে স্লাইস দিছে, আর এখানে আমার নেটে আছে সবকিছু, সেটা সময় থাকলে আসলে কিভাবে মানে স্যার যদি রিপোর্টিং পসিবল না হয় যদি স্যার অটোস্ক্লেরোসিস বা ক্লিনিক্যাল ফিচার ম্যাচ করে এই সেকশনটা দিলে স্যার আমরা রিড করে নিতে পারি, এটা আমরা ডাইকন ফরম্যাটেও দেখতে পারবো, ঠিক না? হ্যাঁ ওইটার জন্য আপনাদেরকে নেক্সট জেনারেশন কিন্তু আসলে কি হবে সবই সার্ভারে থাকবে, সবই কিন্তু নেটে থাকবে, আপনাকে দেখা শিখতে হবে আসলে। এটা হলে খুব ভালো হয় স্যার। এই যেটা এর উইন্ডোটা দেখা যাচ্ছে না, হ্যাঁ সম্পূর্ণ জায়গাটা ডেন্স হয়ে আছে। Next slide. Here we can see the infundal fossa and short fossa of incus, and there is medially you can see the tympanic segment of facial nerve. একবার লক্ষ্য করেন সাত বেকার নাম তো হলো আসলে ঘটনা ফেসিয়াল নার্ভ, সে কিন্তু আমরা এখান থেকে কিন্তু ইন্টারনাল অ্যাকোস্টিক দিয়ে কিন্তু তার ক্যানালিকুলার সেগমেন্ট কি আছে, সেকেন্ড এখানে একটা বডি একটা কিন্তু চিকন আর একটা ক্যানেল আছে যদিও এখানে আনে না, ওখানে যে সে কি করছে সে কিন্তু যাচ্ছিল যেটা থেকে প্লেনে সম্পূর্ণ প্লেনটাই চেঞ্জ করে সে কিন্তু জেনিকুলের যেটা গেঙ্গিয়াতে চলে যায় একদম। স্যার একটু হাতটা
ছবি নিয়ে নিছে হরিজন্টাল লুসেন্ট যেটা লাইনটাই কিন্তু আপনার ট্রান্সভার্স ফেশিয়াল ক্যানেল অথবা টিম্প্যানিক হলো সেগমেন্ট অফ দ্য ফেশিয়াল কিন্তু ক্যানেল এটা নট এখানে নাক দেখা যাচ্ছে না কিন্তু আপনি কারণ এটা সিপিএস আর আমি তো যদি দেখতে চাই তো একটা মাস্টার্ড সেগমেন্ট দেখতে চাই তাহলে আমাকে রিকনস্ট্রাকশন করে করোনা এখানে আমরা সিটিতে আসলে প্রেডিক্ট করতে পারি কোর্স ফেশিয়াল নাম্বার কোর্সটা কিন্তু ফেশিয়াল নাম্বার আমরা দেখতে পাবো এমআরআই This is another card. Now you can see the lateral semicircular canal inside the cochlea. Inside the আমি area. একটু আগে যে কথাটা বললাম না যে তোমার ট্রান্সভার্স সেকশনে দেখি না কি সম্পূর্ণ যেটা কোক্লিয়াটা একটা ফিচারলেস এবং এটা ডেন্স স্ট্রাকচার হিসেবে নোডুল হিসাবে দেখা যাচ্ছে ওর মধ্যে যে টার্ন আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাহলে দেখবো করোনাল সিগন্যাল এখানে আমরা semicircular canal এর একটা অংশ দেখতে পাচ্ছি. This one is vestibule. এটা হচ্ছে cochlea axial canal. না স্যার এটা কক্লিয়া না স্যার এটা স্যার এটা কক্লিয়া না স্যার এটা Vestibule. কক্লিয়ার সামনে স্যার এটা হলো যে তাকে আসলে সে কি করবে আমার দুটো সেমিসার্কুলার তো যেটা এসে তো আর কি আমার একটা নবি জায়গা হবে বা একটা স্পেশাল জায়গা হবে সেটা কিন্তু আর সেখানে লুসেস আর আমার যেটা কোক্লিয়া যেটা আর কি শুধু একটা নোডুলের মতো আসছে ডেন্সেস্ট বোন আর কি সেটা একটা নোডুলের মতো আসছে কারণ এটা এক্সিয়াল কার এটার মধ্যে যে টু অ্যান্ড যেটা আছে ফেশিয়াল দেখা যাচ্ছে না স্যার এটা কক্লিয়া না স্যার কক্লিয়াটা সামনে স্যার কক্লিয়া এখানে এটা থাকে হলো ভেস্টিবিউল জি স্যার এটা পুরোটাই ভেস্টিবল স্যার আমি এটা vestibule এটা আলাদা. উপরের height axial canal. না এটা কক্লিয়া দিস নট এটা কক্লিয়া বাদে কক্লিয়াটা এটা হলো গন্ডা কোক্লিয়া ইট ইজ দ্য ডেন্স বোনস আকারে আসবে এক্সিয়াল কাটের নোডুলের মতো আসবে নো ডিফারেন্সিয়েশন আগে কার্টুন স্যার আমাদের একটু স্যার ফেশিয়াল নামে আমার ছেলেরা কিছু না বুঝলে ডাইন নেফ্রোলজি এক্সপার্ট এক্সপার্টের জন্য ক্লাস না ক্লাস হচ্ছে আমাদের ক্লাসে আম জনতা শুনো এটা হচ্ছে আমরা প্রমোটরি মিডিল মানে পর্দা ছিদ্র হলে যে পার্টটা দেখি দিস ইজ দ্য প্রমোটরি দিস ইজ দ্য মেজারটান অফ দ্য কক্লিয়া ঠিক আছে এখান থেকে এটা আপওয়ার্ড সেকশন যাবে নিচে যেতে প্রসেস কমপ্লিট করবে যেখানে আছে না ওইটা দিস ইজ দ্য অ্যাপেক্স অফ দ্য মেজারটান অফ দ্য কক্লিয়া ঠিক আছে তাহলে তুমি এইভাবে কোঅর্ডিনেট করতে হবে আর ভেস্টিবল বলে যে তুমি ইন্টিগ্রাল সেকেন্ড যেটা বলছো ওটাকে সারা ভেস্টিবল দিচ্ছে আর ওটার মধ্যে ইন্টিগ্রাল সেকেন্ড আছে ঠিক আছে এই বিষয়ে থাকো এটা একটা corner section. You can see this one is oval window. This air filled depression. And below we can see the round window. And above we can see the laterally this lateral semicircular canal. And যেটা upward eminence থেকে যাচ্ছে সেটা হচ্ছে superior semicircular canal. এটা করোনাল This is the corner. এটা করোনাল সেমিসার্কুলার ক্যানেল দেখাচ্ছে এটাকে বলে মারমেড মানে হচ্ছে কি বলে ময়ূর নাকি বলে পরি জল পরি এটা ইংলিশে অ্যাপিয়ারেন্স তো জল পরি এটা হচ্ছে মেজোটিম্পেনাম. এটা মেজোটিম্পেনাম এবং এটা হচ্ছে this one is eridus antrum. এটা ফেশিয়াল একটু আগে যাও ফেশিয়াল নামটা দেখো এটা facial নাম এই কাটে আসলে ওই যে আসছে আচ্ছা ল্যাপটপ সেমিসার্কুলার ক্যানেলের নিচে শুধু মাস্টার্ড সেগমেন্ট না স্যার এখানে দুটো সেগমেন্ট দেখা যাবে এটা ওই যে ল্যাটারাল যে সেমিসার্কুলার ক্যানেল আছে এটার নিচে যে ড্রপলেটের মতো যেটা থাকবে সেটা হচ্ছে ফেশিয়াল নার্ভ সেগমেন্ট তো ওভাল উইন্ডো অ্যাক্রেশিয়া একটু আগে আমরা ওভাল উইন্ডো দেখলাম যেখানে একটু এয়ার ফিল্ড ডিপ্রেশন দেখছিলাম এখন এটা দেখা যাচ্ছে পুরো বোন দিয়ে ওসিফাইড হয়ে গেছে দিস হ্যাপেন্স ইন ওভাল উইন্ডো অ্যাক্রেশিয়া যেখানে আমরা ফুট প্লেটও দেখতে পাচ্ছি না ক্রাসও দেখতে পাচ্ছি না এবার আইসিএ দিস ইজ ভাস্কুলার অ্যানোমালি we can see সাধারণত ভার্টিক্যাল পোরশন অফ আইসিএ should go there কিন্তু এটা কক্লিয়ার প্রমোটরি দিয়ে যায় না এটা হচ্ছে একটা ভাস্কুলার অ্যানোমালি যেটা কক্লিয়ার প্রমোটরির মিডিয়াল অ্যাসপেক্ট দিয়ে যায় কি এটা হরাইজন্টাল পোরশনের সাথে ফিউজ হয় এবং এখানে একটু স্টেনোসিসও দেখা যাচ্ছে আইসিএ কোনোভাবে এটা নরমালি কোন দিক দিয়ে যাওয়ার কথা ছিল স্যার নরমালি স্যার এই যে এখান দিয়ে বিকজ না এটা দিক দিয়ে যাবে এটা কোর্স ঠিক আছে এটা হচ্ছে ন্যারো যেটা জায়গাটা এরিয়াটা ন্যারো এই জায়গায় হ্যাঁ আমাদের মাথায় একটু আগে যাও নরমাল গুলো আগে This is pars classical colostoma. এখানে আমরা প্রসাক স্পেসে দেখতেছি যে পুরো সাফিসিয়েন্সি ডেন্সিটি অকুপাইড যেখানে আমরা টেকনিক টিপনি ইরোডেড হয়ে গেছে এবং পসিবল ইরোডেড হয়ে গেছে কিন্তু এটা
টিম্পানি ক্যামেরা ভ্যাপ করে এই পাশে আসে একটা রোটারি ক্যানেল আসে মানে এটাকে আমরা অ্যাটিক কোলেস্টোমা যেটা বলি অ্যাটিক হ্যাঁ অ্যাটিক কোলেস্টোমা and this one another cholesterol which occupied the whole of the middle layer vesicle vessel is a coronal view এখানে সবকিছু দিয়ে পুরো মেসোটিম্পানাম অকুপাইড হয়ে গেছে এবং হোল ওসিকল গুলো অলমোস্ট সিরোটেড এটা এক্সিয়াল সেকশন করোনাল যেটা উপরে আছে সেটা বাইরে থেকে যাচ্ছে সেটা ল্যাটারাল This one another pathology which is glomus tympanicum paraganglioma. It commonly occurs around the cochlear promontory. You can see sometimes it becomes lobular. On contrast, it takes more enhanced significant enhancement. You can see in the glomus tympanicum paraganglioma. In the MR image, this one is MR image. এবার ইমেজে কন্ট্রাস্ট দিছে তাই তো Human contrast image. না দেখাচ্ছে সে কয়েকটাই Glomus jugular paraganglioma পিপার শর্ট অ্যাপিয়ার এটা জুগুলার বাল্ব এখানে জুগুলার বাল্ব এর উপর যে রুট থাকে সাধারণত ফ্লোর অফ মিডল ইয়ার এটা ইরোড করে মিডল ইয়ারে চলে গেছে এখানে একটু আমাদের একটু জিজ্ঞাসা ছিল যে একটা হলো গ্লোমা যেগুলোকে টিম্পানিকাম আরটা হলো আমার আর কি যেটা জুগুলার আর কি যেটা টিম্পানিকাম আমরা ক্লিনিক্যালি কি এটাকে কোনোভাবে সিপারেট করা সেটা যায় না কারণ আমি তো এখান থেকে টর্চ লাইট করলে দেখব যে রেডিশ একটা সেটা আসলে কি টিম্পানিকামে মানে জুগুলার হ্যাঁ স্যার এটা স্যার ক্লিনিক্যালি আমরা স্যার আসলে গ্লোমাস টিম্পানিকাম এবং গ্লোমাস জুগুলারিতে যখন প্যারাগাঙ্গিওমা গ্লোমাস টিম্পানিকাম তো স্যার রেডিশ স্ট্রাকচার বোঝা যায় যখন শুধু মিডিয়ারে শুধু একটা কন্টেন্ট থাকে তখন আমরা এটাকে টিম্পানিক গ্লোমাস টিম্পানিক আর গ্লোমাস জুগুলার স্যার যেটা জুগুলার ভালভের যে নার্ভ টেক্সাস শুরু আছে ওইখান থেকে যখন আসে সেটা হচ্ছে গ্লোমাস সেটা তো বুঝলাম ক্লিনিক্যালি হ্যাঁ স্যার ক্লিনিক্যালি হচ্ছে যে আমি স্যার ওই যে মিডিয়ারে যে রাইজিং সান বা কি এটা রেডিশ যে ব্লাড এটা আমরা অনেক গ্লোমাস জুগুলার ভাবতে পারি এটা গ্লোমাস টিম্পানিকাম আনলিস্টেড যে পেতে এছাড়া স্যার ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট দেখে গ্লোমাস জুগুলারিতে আমরা 9 10 11 শেষের দিকে যাই নেক্সট না আমরা একটা মধ্যে এই যে এগুলোর মধ্যে দেখা যাচ্ছে আমরা তো এই গ্লোমাসগুলো যে দেখাচ্ছে গ্লোমাসগুলো কি সেটা তো বুঝতে পারছি এটা তো আমাকে জুগুলার বাল্বটা দেখতে হবে বাল্বটা তো আমি মানে আমরা দেখি নাই যে নরমাল অ্যানাটমিতে জুগুলার বাল্ব হ্যাঁ সেটা তো আপনাকে বুঝতে পারছি সেখান থেকে ওটা একটা স্টাডি জুগুলার বাল্ব একদম নিচে স্ট্রাকচার সিগময়েড সাইনাস থেকে থাকে আমি যাই সার্টিফিকেট পেপার না কারণ হচ্ছে এই যে বাল্ব এই যে यस এটা হচ্ছে তোমার জুগুলার বাল্ব জুগুলার কিসের বাল্ব এটা যখন এখানে যখন কোনো কারণে এই বডি স্ট্রাকচারটা যখন হচ্ছে ডিস্ট্রাকশন হবে ডাইরেক্টলি তখন কিন্তু এটা হচ্ছে তোমার মিডলিয়ার ক্যাভিটিতে চলে আসে এইখানে এই কোর্সটা ব্রেকডাউন করে কিন্তু এটা হচ্ছে তোমার এসে গেছে ওই যে গ্লোমাস জুগুলারিতে গেছে এবার তুমি গ্লোমাস জুগুলারিতে যাও এখন তুমি বুঝতে পারবে যে আসলে গ্লোমাস জুগুলারি এখানে এইটা দেখো এটা কিন্তু ইনট্যাক্ট এই কোনটা তোমার দেখতে হবে পোস্টেরিয়র অফ দা মিডল ইয়ার কারণ অনেকে বলে আমি অপারেশন করতে গেছি ল্যাবরেটরিতে গেছি গিয়ে ব্লিডিং মানে শেষ আমি আর তো সিএসএফ লিখতে হবে আর কি সেক্ষেত্রে এইটা এই পোস্টেরিয়র ওয়ালের এখানে যখন আমাদের একটা হচ্ছে আমাদের একটা ইস্যু তারপরে ওটা আমাদের প্রফেশনাল ইএসএ এই ইউনিট ওয়ানে থাকা অবস্থা এবং আলটিমেটলি ওটা এক মাস করে রিকভারি করতে হবে আমরা বোন অফ দিছিলাম বোন এক্সের প্রেসারে ওটা পরে ফেশিয়াল না প্যারাসাইটিস পরে আমাদের পিএইচডি তে হলো মানে এবার আপনি কোন যেগুলো আপনি এই আর এই যে এই দুটো আপনি স্পেশাল কেউ বলি আর ইন্ডোর সাইকেলে কোনো ভিউ আছে স্যার
হ্যাঁ এটা হচ্ছে আপনি যাবেন এবার আপনি আরো কথা জিনিসটা শুনুন হ্যাঁ নরমাল এটাই নরমাল এবার বুঝে যাবে এবার দেখেন যে প্রত্যেকটা ঢুকছে যেটা আপনি সিলেক্ট করতে পারেন এই দেখছেন ওই জায়গায় এই জায়গায় কিন্তু পুরো পার্টটা ছিল এখান থেকে ব্রেকডাউন করে ওয়াটা সিলেকশন করে চলে গেছে তাহলে এটা শুধু ডাইরেক্টলি কমিউনিকেট থাকবে যে আপনার হচ্ছে ওটা কিন্তু দুই দিকেই উপরে উপর সাইড নিচে উপর সাইড কিন্তু এটার সাথে ডাইরেক্ট তার কমিউনিকেশন দেখা যাচ্ছে মানে এটা এই দিক থেকে ঢুকছে Bottom of the it is here we can see the fluid density within all masculine air cells. যেখানে air থাকা কথা এটা air density fluid density so পুরো middle layer এবং all masculine air cells are occupied by fluid. Automastoiditis. This is another vascular anomaly which is dehiscent jugular valve. এই যে jugular valve এখানে একটা পুরো বনি ডিফেক্ট যেখান দিয়ে jugular valve টা প্রুট করছে মিডল লেয়ারে তো আসলে এটা আমাদের মিডল ইয়ার সনমা বলতে লট অফ সনমা আছে ওখানে আর কি তো সেক্ষেত্রে এখানে একটা এটা যেহেতু আর কি পুরো ক্যানেলের ভিতরে আছে এটা ফেশিয়াল সনমা কি কোনো পসিবিলিটি বেশি তাছাড়া এমনি তো সিমটম বা ইয়ে তো So you see the soft density mass in the middle layer which shows the mass effect and displays the ossicles laterally. এবং এই কন্ট্রাস্টে T1 কন্ট্রাস্টে দেখা যাচ্ছে যে অনেক বেশি অ্যানালিসিসে পুরো মাস যেটা কিনা সিপি অ্যাঙ্গেল থেকে সেরেব্রাল কন্টেন্ট অ্যাঙ্গেল থেকে তৈরি হয়ে এটা অডিটরি ক্যানেল ইন্টারনাল অডিটরি ক্যানেল হয়ে ইনার ইয়ার হয়ে মিডল ইয়ার পর্যন্ত কন্ট্রোল করছে এটা হিউজ সোনো এখানে আরেকটা সোনো দেখা যাচ্ছে যেটা কিনা জেনিকুলার গ্যাংলিয়ন থেকে অরিজিনেট করছে জেনিকুলার গ্যাংলিয়ন থেকে অরিজিনেট হয়ে এটা প্যারাম্বুলেট করছে ইনফেরিয়রলি এটাও দেখা যাচ্ছে কন্ট্রাস্টে এভিডেন্স inner ear is situated within the petrous portion and comprises bony labyrinth আগের কাটটা একটু আগের লাস্টে এটা কোন জায়গায় হতে পারে লাস্টের দিকে এটা হলো এটা ডিসকাল ফেশিয়াল নার্ভ নিউক্লিয়াস বা সম্পূর্ণ সেকশন ফেশিয়াল একটা সিপি অ্যাঙ্গেল থেকে তো ওখানে তো আপনার 3-4টা সমানুমান জায়গা একটা ট্রাইজেমিনাল একটা হলো আমার হলো ভেস্টিবুলার একটা হলো আমার ফেশিয়াল inner ear is situated within the petrous portion and comprises bony labyrinth, perinephric space, membranous labyrinth. Bony labyrinth include cochlea, vestibule, semicircular canals. Cochlea contains end organ of hearing, while vestibule and semicircular canals are responsible for balance and equilibrium. Structures of membranous labyrinth, cochlear duct, utricle, saccule, endolymphatic duct, sac. These structures cannot be identified on CT. Cochlea, this nail-shaped coil tapered tube, which this is the basal turn of cochlea, which connects with vestibule with cochlear recess. This one is vestibule. So, এখানে আমরা semicircular canal গুলো একসাথে কানেক্টেড দেখতে পাচ্ছি। আগেই দুটো আসলে কথা বলে দিলে সুবিধা হতো যদি আজকে যদি এরকম 3 টেসলা বা যদি আর কি টেসলা এমআরআই না আসতো তাহলে কিন্তু আমরা কিন্তু পারতাম না মেমব্রেনাস লেব্রিন কিন্তু আমরা দেখতে পেতাম না তাহলে তো লেব্রিন দুটো আর কি তো একটা হলো বনি লেব্রিন যেটা আমরা সিটি স্ক্যানেই সাধারণত আর কি সেটাই দেখি আর হলো যেটা মেমব্রেনাস লেব্রিন সেটা কিন্তু ফ্লুইডটাই দেখতে পারি পেরিলিন অ্যাজ ওয়েল অ্যাজ হলো আর কি যেটা করে এবং সেটাই হলো সেমিসার্কুলার যেটা ক্যানেলের মধ্যেও আছে ভেস্টিবিউলেও আছে এবং আমার ওটা কোকলিয়াতেও আছে তাহলে আমরা শুধুমাত্র যদি সিটি করি তাহলে আমরা বনি লেব্রিন দেখতে পাবো আর যদি করি ম্যাগনেটিক রেজোনেন্স করি তাহলে মেমব্রেনাস লেব্রিন দেখতে পাবো আর কি যেটার মধ্যে শুধু খালি আর কি ফ্লুইড সিগন্যালটাই আমরা দেখতে পাবো Cochlear aperture is the opening of cochlea from intercoronary canal. Modulus, which is the central bony axis of cochlea, and it houses spiral ganglion. This spiral ganglion has a cochlear nervous cell body.
Osseous spiral lamina is a thin plate projecting to basilar membrane to modulus. Three spiral chamber of cochlea, scala tympani, scala vestibuli, scala media. Scala tympani and scala vestibuli contains perineum, and scala media contains organ of Corti. This is a graphical presentation of cochlea. Here, this is the cochlear aperture. This is the modulus, the central bony axis. There are a lot of spiral ganglia. যেখান থেকে নার্ভ ফাইবারগুলো কক্লিয়ার নার্ভে এন্টার করে। তো আমরা কক্লিয়ার নার্ভটা আমরা দেখতে পাবো যেখানে কক্লিয়ার অ্যাপারচারটা আছে। অথবা আমরা যদি আইডেন্টিফাই করতে পারি মডিউলাস, তাহলে আমরা কক্লিয়ার নার্ভটা আইডেন্টিফাই করতে পারবো। আসলে একটুখানি যে ব্যাপারটা কিন্তু একটু কেমন জানি আমার নর্মাল নার্ভ। দেখি সব গ্যাংলিয়া তো আমরা দেখি ওদের ব্রেন স্টেম এবং তো প্যাডাঙ্কলে আছে আর কি। শুধুমাত্র কোকলিয়ার নার্ভের কিন্তু গ্যাংলিয়া এবং তার যে আসলে রেগুলার নিউক্লিয়াইগুলো কিন্তু আসলে হলো একদম ভিন্ন জায়গাতে, এবং সেটার নাম হলো আছে গ্যাংলিয়া, সেটার নাম স্পাইরাল গ্যাংলিয়া, এবং এটা কিন্তু আমার কিন্তু ব্রেন স্টেমে নাই। এগুলো প্রত্যেকটা কক্লিয়ার টার্নের বিভিন্ন সেকশনে ছবি আসছে, এক টার্নে পুরো টানা যায় না। তো এখানে আমরা স্কেলা ভেস্টিবুলি দেখছি, মাঝখানে আমরা স্কেলা মিডিয়া এবং সাইডে আমরা স্কেলা টিম্পানি দেখছি। These are osseous spiral lamina, which is projecting from the nodulus to basilar membrane. The basilar membrane identify করা যাবে। Next, এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কক্লিয়া। এটা বেজাল টার্নের কিছু অংশ আসছে এই কাটে। এখানে কক্লিয়াটা দেখা যাচ্ছে, এবং এখানে এপিসেল ফুট প্লেট আমরা দেখতেছি, লং ক্রস অফ ইনকাস এন্ড লং ক্রস অফ মেডিয়াস। কক্লিয়া internal auditory canal, এখানে আমরা কক্লিয়ার অ্যাপারচারটা পাইছি। দিস এই সাদা জায়গাটা হচ্ছে মডিউলাস, বোন ডেনসিটি। এখানে পেরিলিম আছে। তো দিস দ্য টার্নস 2.5 টার্নস অফ কক্লিয়া। দিস ওয়ান ইজ এপিক্যাল টার্ন, দিস ইন্টারমিডিয়েট টার্ন, বেজাল টার্নটা এই কাটে আসে নাই। এখানে আমরা অ্যান্টিরিয়র মেরিওলার লিগামেন্ট করতেছি, যেটা হেড অফ মেরিয়াসে রাখছে। এখানে একটা কথা বলবো, এখানে আসবার কারণ কি আমরা যে বললাম যে আমরা যেটা মেরিলিয়াতে পর্দা শুদ্ধ হলে দেখি পুরোপুরি সেখানে বেজালটা আছে, আর এটা যেহেতু উপরে আগেরটাতে সেখানেই দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আগেরটাতে যাচ্ছে এটা কিন্তু আমার করোনার রিপোর্টটা এপিটিভের মধ্যে আমরা ওই যেটাতে পেয়ে পাবো, অথবা অবশ্যই এখানে বেজালটা আছে। বেজালটা আপনি হচ্ছে টু ডটস পাওয়া যাবে, টু ডটস, একটা হচ্ছে হ্যান্ডেল অফ দ্য মেলেসের একটা ডট, আর একটা হচ্ছে ওই লংক্রস অফ ইনকাসের ডট। যখন এই যে সলিড স্লাইডটা তখন টু ডট যখন আমরা পাবো এখানে আমরা সুন্দর বেজাল টার্ন দেখতে পাচ্ছি, যেটা ভেস্টিবুলার সেকশন, যেটা ভেস্টিবুলার সাথে কানেক্ট হচ্ছে। তাহলে এটা হচ্ছে কক্লিয়ার রিসেস। এখানে সুপিরিয়র সেমিসার্কুলার ক্যানাল, ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানাল। এখানে যে এয়ার ফিল্ড ডিপ্রেশনটা, এটা হচ্ছে ওভাল উইন্ডো। ওভাল উইন্ডো এটা ফেশিয়াল নার্ভের পোস্টিরিয়র জেম। So this one is clear promontory. Here we can see another cochlear উপর দিয়ে চলে যায় হচ্ছে labyrinthine segment. এটা করোনা, এটা coronal nerve, তার উপর দিয়ে যায় হচ্ছে labyrinthine segment। এখানে ঠিক এই বরাবর এই কাটিং ফেশিয়াল নার্ভের পোস্টিরিয়র জেম আছে। Jugular foramen আমরা নিচে দেখছি inferiorly। Jugular foramen, এখানে আমরা একটা bony partition দেখছি। This one is squamous septum. This is arcuate eminence, semicircular canal, vestibule, internal auditory canal. এখানে আমরা inferior petrosal sinus এই জায়গায় থাকে। Vestibule, an overt space located superior and posterior to cochlea, which connects the semicircular canals. Three semicircular canals, superior, posterior, lateral, which are oriented orthogonal to one another. Each semicircular canal has dilatation called ampulla at one end. The posterior and superior semicircular canals share a common crus. Lateral semicircular canal has two separate openings into the post vestibule. এই ছবিটা আমি একটু আগে দেখালাম। এই যে মারমেড। এখানে আমরা পোস্টিরিয়র সেমিসার্কুলার ক্যানাল দেখতেছি। এগুলো আসলে সামনে থেকে পিছনে দিয়ে অনেক পিছনের কাটেটা
সেখানে আমরা পোস্টিরিয়র সেমিসার্কুলার ক্যানাল দেখতে পাচ্ছি। আসলে এক্সেল কার্ডের পর মানে ওয়েটটা বেশি আছে তো যেটা খুব একটা বেশি কর্নাল কাট শুধু যেটা লাগে না, শুধু লাগে আমি তো যে কোক্লিয়ার টার্নটা দেখার জন্য এবং আমার ফেশিয়াল নার্ভের ফোর্সটা দেখার জন্য। কর্নাল কাট অত বেশি লাগে না, আর মাস্টার সেগমেন্ট অফ দ্য ফেশিয়াল। internal auditory canal. হ্যাঁ, এটা তো করতেই হবে। Internal auditory canal is a channel in petrous temporal bone. There is somewhat variable in size, shape, orientation. The medial end of internal auditory canal is called porus acousticus. Lateral end of internal auditory canal is called fundus, which abuts the labyrinth. At the fundus, a traverse crest or crista terminalis divides the internal auditory canal in the superior and inferior compartment. A ventral crest or Bill's bar divides the superior compartment into anterior and posterior compartment. People are identified by the facial nerve is located in the anterior superior compartment. Cochlear nerve is located in the anterior inferior compartment. The superior and inferior vestibular nerve are located in the superior posterior and inferior posterior compartment respectively. তো যেটা দেখাইছে ও যেটা মানে আমার রিলেশনটা দেখাচ্ছে ইন্টারনাল অ্যাকুস্টিকটা ক্যানেলের মধ্যে কি রিলেশনে তারা থাকে। তো আমরা জানি 7